অসংখ্য পিঠাপুলির মধ্যে সিট পিঠা কিন্তু খুব মজার একটি পিঠা। কেউ যদি একবার গরুর মাংস দিয়ে এই সিট পিঠা খেয়ে থাকে, আমি নিশ্চিত এই পিঠা তার পছন্দের তালিকায় চলে যাবে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এই সিট পিঠারই একটি রেসিপি শেয়ার করব। আশা করছি পাশে থেকে পুরো রেসিপিটা দেখবেন। তো এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিব, আর চালের গুঁড়িটা কিন্তু আমি ফ্রিজে করে রেখেছিলাম। আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, কুসুম গরম পানি। আর এই পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। তো কুসুম গরম পানি কিন্তু দিতে হবে। যদি আপনি ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সময় রেস্টে রাখতে হবে। তো আমার টোটাল এখানে 2 কাপ পানি লেগেছে 2 কাপ গুঁড়ির জন্য। আর চিট পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে থাকে। ঘন করে ব্যাটার তৈরি করলে পিঠাটা ভালো হয় না। তো আমি আপনাদেরকে একটু ব্যাটারের ঘনত্বটা দেখানোর চেষ্টা করছি। ঠিক এইরকম পাতলা কিন্তু হতে হবে। তো এবার আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। যেহেতু কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি, সেক্ষেত্রে 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে তেল ব্রাশ করে নিব। অবশ্যই সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপরে এইভাবে একটু একটু করে ব্যাটার নিয়ে হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে পুরো কড়াইতে। কাজটা একটু সময় সাপেক্ষ, তবে পিঠাটা কিন্তু খেতে দারুণ মজা। প্রথমে একটু সময় সাপেক্ষ মনে হলেও পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়, বানাতে বানাতে তখন আবার খুব ভালো লাগে। এক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢাকার আর প্রয়োজন নেই। যখন উপরের সাদা অংশটা চলে যাবে, তখনই পিঠাটা পারফেক্টভাবে হয়েছে বুঝতে হবে। আমি এভাবে 4টা ফোল্ডিং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে 2টা ফোল্ডিং করে রাখতে পারেন। তো পিঠাটা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমি আরও একটি পিঠা বানাবো, আর প্রতিটা পিঠা বানানোর আগেই কিন্তু এভাবে তেল ব্রাশ করে নিতে হবে। যদি ননস্টিক ফ্রাই প্যান হয় তাতে কোনো সমস্যা নাই, আর যদি নর্মাল প্যান হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিবারই তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে পিঠা ভালো হবে না, অনেক সময় আবার তলানিতেও লেগে যেতে পারে। একটু সময় লাগে, মানে মনে হচ্ছে যেন অনেক সময় লাগে। হ্যাঁ, আসলে যে বানাবে তার কাছে কিন্তু এতটা সময় মনে হয় না। আমার কাছে কিন্তু এতটা সময় মনে হয়নি। তো হয়ে গেছে। আর এইবারের পিঠাটা কিন্তু আমি 2টা ফোল্ডিং করব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন একটু খেয়ে নিব, কারণ এই পিঠার সাথে যদি গরুর মাংস থাকে তাহলে কিন্তু লোভ সামলানো খুব কঠিন হয়ে যায়। আমার পরিবারের সবাই এই পিঠাটা খুব বেশি পছন্দ করে, আর আমিও অনেক পছন্দ করি। মাঝে মাঝেই সবার জন্য এই পিঠাটা বানাই। আপনারা চাইলেও কিন্তু আপনাদের প্রিয়জনদের জন্য ঝটপট এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।